হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ শুভ সন্ধ্যা সবাইকে। তো এইমাত্র অফিস থেকে এলো আর আমি এসেছি 4টের মতন, তখন কলেজ থেকে। তো আমি এসে তো একটু রেস্ট নিয়ে নিলাম, ও একটু ফ্রেশ হয়ে নিল। তো তোমাকে একটা জিনিস দেবো, কি জানো তো? কি ভালো তো গন্ধ বেরোচ্ছে আজকে দেখলাম। বাপি একটা খাবার বানিয়েছে, বড়া পকোড়া বলতে পারো। আমার শ্বশুরমশাই আজকে বাড়িতে আছে, তো সন্ধ্যেবেলায় আর কি চায়ের সাথে খাওয়ার জন্য চিংড়ি মাছের বড়া করেছে। তো চলো যাই, তোমার জন্য রেখে দিয়েছি। আর তুমি নেই বলে আমি খাইনি, আমি একটা বড়া খাইছি আর রেখে দিয়েছি, তোমার সাথে বেলা খাবো, দেখছো? আচ্ছা চলো। এই হচ্ছে চিংড়ি মাছের বড়া, খেয়ে দেখো তো কেমন হয়েছে। অবশ্যই ভালো হয়েছে, বাপি ভালোই রান্না করে। কেমন হয়েছে, কেমন লাগতেছে? দারুণ হেভি হেভি খাও। ওখানে আমার একটা আছে, কারণ আমি একটা খাইছি আর একটা রেখে দিই, তোর সাথে খামো বলে। ও একটা খেয়ে ফেলেছো? তখন বাপি দিয়েছে আমার সর্বপ্রথম টেস্ট করার জন্য। আদুরে বৌমা বললো যে একটা টেস্ট করে দেয়, তারপর আমার জন্য আরেকটা রেখে দিচ্ছি যে ওর সাথে খামো আসলে, বুঝছো? হুম হুম, ভালো লাগছে ভালো না? লাগছে দাও। বাপি এই টুকটাক জিনিস খাওয়া যায়, বাপি এগুলো করে। কি গো, কি নাড়া দিচ্ছ? এটা কি নাড়া দিচ্ছে আমিও বুঝতে পারছি না। বাপি এনেছে, চাপিয়েছে, আমাকে বললো যে তাড়াতাড়ি ঢাকনাটা খোলা, নাড়া দে, না হলে লেগে যাবে, এই জন্য নাড়া দিচ্ছি। তুমি দেখে বলো তো এটা কি? মাংস তো, কিন্তু কিসের বুঝতে পারছি না। বাপি বলছে খাওয়ার সময় বুঝবে, কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে খাসির মাথা হবে। তো বাপি এনেছে খাসির মাথা আর কি, বাপি এটা বসিয়ে দিয়েছে। খাসির মাথা আর কি, মাখা মাখা ভুনা ভুনা। আমি কোনোদিনও মাথা মুখা খাইনি। হ্যাঁ খাসির মাথা ভুনা, আমি কোনোদিনও খাসির মাথা টাথা খাইনি। খাসি আগে খেতাম না, এখন তো টুকটাক একটু খাই। রান্না হচ্ছে খাসির মাথা। তুমি খেয়েছো এর আগে? না, এই প্রথম। এই প্রথম খাবে? খাসির মাংস খেয়েছি, কিন্তু মাথাটাই প্রথম। আর এবার একটু ঢাকা দিয়ে দেবো। মামুনি, হ্যাঁ আমি আর বাবিন একটু বেরোলাম। বাবিন অফিস থেকে আসার সময় দেখছে যে শীতলা মায়ের পুজোর প্রসাদ দিচ্ছে। ও এখন ঠিক মতো বলতে পারছে না যে শীতলা মা নাকি বাসন্তী পূজা, মনে হয় বাসন্তী পূজার প্রসাদ। তো আমি আর একটু বাবিন গেলাম খেতে। আর তুমি তো দেখছি পুরো মানে আর কি বলা যায় লতার বান্ডিল নিয়ে বসে গেছো। তা কি করব, এই যে আটকাদা কচুর লতি একদম ওই ওই চিকন চিকনগুলো মানে আমি আনছিলাম, বলো। হ্যাঁ মোটা, সবসময় মোটা লতা আনতে হবে, তাহলে কেটে রাখতে হবে, কারণ হ্যাঁ যেদিন রান্না করব সকালবেলা সেদিন কেটে রান্না করলে দেরি হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য রাত্রিবেলা আর মনে হয় শুকনো লঙ্কাও এনে রেখেছে বাপি, কারণ আমরা এক গাদা কাঁচা শুকনো লঙ্কা এনেছে, কাঁচা লঙ্কা লাল লাল। যেহেতু মামুনি মানে মূলত শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়ার থেকে কাঁচা লাল লঙ্কা খাওয়া, ব্লেন্ড করে বেটে চিড়ে, এটা ভালো। তো এটাই খাই, এই জন্য বাপি এনেছে এক গাদা। নিতে আসছি, এটা আসলে বাসন্তী পুজোরই প্রসাদ। বাসন্তী, হ্যাঁ অনেক ভিড় দেখাচ্ছি। ওই তো পুজোর প্রসাদ দিচ্ছে, ভিড় মোটামুটি আছে। তো প্রসাদ দিতে এসে যেটা জানলাম, এখানে অদিতি মুন্সি দিদি, সিঙ্গার প্লাস এমএলএ, ওই দিদি এসছে এখানে। প্রসাদটা নিয়ে নেই। তুমি দুটো নিয়ে নাও। গরম গরম বাসন্তী পূজার প্রসাদ খাচ্ছি। কেমন লাগছে? ভালো হয়েছে। কাকাকে দাঁড় করিয়েছি, ভ্যান নিয়ে কাকা যাচ্ছিল। এই তো কার্টন, এগুলো আমাদের ঘরে আছে, সেদিন মায়ের খাট এনেছিলাম, তো এটা আছে, বিক্রি করব। তা দেখি কাকা ভ্যান নিয়ে যাচ্ছে, পরে কাকাকে বললাম, এই জন্য কাকা দাঁড়িয়েছে। ভালোই হলো, আমাদের আর আলাদা করে দোকানে নিয়ে যেতে হলো না, একদম ওপর থেকে নামিয়ে আর কি নিচেই বিক্রি করতে পারবো। কাকার কাছে বাবিন গেছে কার্টুনগুলো আনতে উপরে, ওই তো নিয়েও এসছে। এই তো কার্টুনগুলো নিয়ে এসছে, সবগুলো নিয়ে আসছো? আরেকটা না, স্ট্যান্ড ফ্যানের একটা। ওইটা নেবে না, কাকাকে বলছি। মাপবে কি দিয়ে, দাড়িপাল্লা? হ্যাঁ কাকা এবার মাপছে, ডিজিটাল দাড়িপাল্লা। কত হলো? ও বাবা, মাত্র 510 গ্রাম। 1 কিলো হলো না? না 1 কিলো হলো না। কত টাকা কিলো কাকা? 10 টাকা দিয়ে তো চা তো ফ্যানের ওটাও নিয়ে নিতে পারছো তো। 10 টাকা লস হয়ে যাবে না আমাদের? দাও 10 টাকায়। যা দেবে তাই।
বাইরে আর নিয়ে যেতে হলো না। প্রসাদ খেয়ে এসে কার্টুন বিক্রি করে ফেললাম। এই 10 টাকা দিয়ে চলো চা খেয়ে আসি, কি গো? হ্যাঁ গো, 10 টাকা দিয়ে চা খেয়ে আসি। বলো বলো তুমি। কেমন কার্টুন লাগছে বিক্রির টাকা দিয়ে চা খাচ্ছি। কি গরমে? বলো? একটাও হয়নি ওটা। হ্যাঁ, 10 টাকা হয়েছে, 1 কাপ চায়ের দাম হয়েছে, আর 1 কাপ নিজেদের আর কি ভরতে হবে, ভরে। কার্টুন বিক্রির টাকা দিয়ে চা খেয়ে কি মিষ্টি লাগছে না তেতো লাগছে? ভালো লাগছে। তো চা খেতে এসেছি, চা খেয়ে বাড়ি যাব। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।